হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ডাকাতি করবে বলে বড় কাফেলা যায়, ওই কাফেলার মালগুলোকে লুট করে নেবে বলে মরুভূমিতে গিয়ে তাঁবু লাগিয়ে দে। আল্লাহর ওলি তারা দলবলকে পাঠিয়ে দে, ওই তাঁবুতে ঢুকে গিয়ে হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা শুরু করে দেন। নামাজটা আদায় করেন। ও যুবকেরা, একজন ধনী মানুষ অনেক মাল নিয়ে ওই কাফেলার মধ্যে যেতে যেতে ডাকাতি খানা দেখে ফেললেন। মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের এত কষ্টের মাল, আমার জীবনের সঞ্চয় কৃত মাল, ওটা হয়তো লুট হয়ে যাবে, ওটা হয়তো চুরি হয়ে যাবে, আমি নিশ্চয় হয়ে যাব। কোথায় রাখি, কোথায় লুকায়, তাঁবুটি দেখতে হবে। তাঁবু থেকে ছুটে ছুটে গিয়ে ভিতরে গিয়ে আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজকে নামাজ হালাতে দেখে ফেলে মনটা একটু খুশি হয়ে গেল। ও যুবকেরা, নামাজ কানা মিটে গেল। ওই ব্যবসায়ীটি বলে দেন, আমার এই মালটা লুট হয়ে যাবে, আমার মালটা চুরি হয়ে যাবে, আপনি কি আমার মালটাকে একটু রাখবেন? ডাকাতি মিটে গেলে আবার মালটাকে নিয়ে চলে যাব। উনি ইশারা খানা করে দেন আল্লাহর ওলির কাছে। ওই মাল খানা রেখে দিয়ে টুকটুক করে বাইরে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, শান্ত হয়ে গেল। ওই মানুষটি মালটাকে ফেরত নিতে এসে দেখতে পেলেন যারা ডাকাতি করছিল আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহকে ঘিরে বসে আছে। যার কাছে মাল দিলাম উনি তো ডাকাতের সর্দার। বাংলায় প্রবাদ নয়, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। বাঘের কাছে ছাগল পালা, যাকেই দিলাম সেই তো ডাকাতের সর্দার। মানে মেঘ না চাইতেই পানি, এই মাল লুট করতে কষ্ট করতে হলো না। মনটা খারাপ। আল্লাহ, আগেকার তো আর আমাদের মতন এই অনলাইন ট্রানজাকশন ছিল না। এখন গুগল পে, ফোন পে, পেটিএম, অনলাইন ট্রানজাকশন। আবার আজকে না কবে বলছিল 10 লাখ টাকা ব্যাংকে ট্রানজাকশন হলে কি বলছে, নোটিশ আসবে না কি বলছে আবার ইনকাম ট্যাক্সে। 2 লাখ টাকা সোনার যদি ভরি হয় 10 লাখ টাকা কোনো টাকা নাকি বর্তমান। 5 ভরি সোনা, দুটো ছেলের একটা মেয়ের বিয়ে দিলেই 6 ভরি লাগবে। ঠিক না বলবো? তাও হবে না, ওটা কোনো মতে। একটা ধনী লোক ছেলে মেয়েদের বিয়েতে 15 ভরি, 20 ভরি, 30 ভরি সোনা দেয়। ঠিক বললাম না ভুল বললাম? বলে 10 লাখ বছরের ট্রানজাকশন হলে ব্যাংকে ওই ইনকাম ট্যাক্সের নোটিশ। আজকে এমন একটা নিউজে শুনছিলাম, নতুন বাজেট নাকি হয়েছে বলছে 2 লাখ টাকা যখন সোনার ভরি হয়েছে তখন 10 লাখ মানে কোনো টাকাই নয়। 5 ভরি সোনা। আপনাদের এখানকার রাস্তার গায়ে জমি কত করে শতক? কাটা না, শতক বলেন। এখন আর কাটাই বিক্রি হয় না, শতকে বিক্রি হয়। আগে বিঘেই বিক্রি হতো। জমি কিনবি কত করে বিঘে রে? এখন জমি কত করে শতক, আর বিঘে বলে না। বিঘে মানে চক্ষু চরক গাছ হয়ে যাবে। চক্ষু চরক গাছ কত করে কাটা? এখানে শতক কত করে? 3 লাখ, 7 লাখ টাকা শতক। 7 লাখ টাকা শতক বলে বছরে 10 লাখ ট্রানজাকশন হলে ইনকাম ট্যাক্সের নোটিশ। 7 লাখ 10 লাখ বর্তমান টাকাই না। আর গরিবের ব্যাংকের বই চেক করলো 5-7 লাখ টাকা পাবে। বছর কয়েক আগে সে আমেরিকার একটা সাবওয়ে তার গরিব ভিক্ষা করতো, ওই সাবওয়ের নিচে মরে পড়েছিল। সবকিছু ডকুমেন্টস খুঁজে খুঁজে দেখলো নিউ ইয়র্কের মতন জায়গায় ওই গরিবটার 2টো ফ্ল্যাট আছে। মানে ওই ভিখারি যা আছে আমার দেশের জমিদারেরও তা নাই। ওই ভিখারি যা আছে আমার দেশের জমিদারেরও তা নাই। টাকার কোনো মূল্য আছে নাকি এখন? 10 টাকার নোট, 20 টাকার নোটগুলো কি হয়েছে দেখেছে? আমি আজকে ঘরে সেই কিছু নোট ছিল বার করে দেখছিলাম। আর আমডাঙ্গার কিছু ভাই এসেছিল, ওই লন্ডন কাছে কামদেপুর এলাকার ভাইরা। 10 টাকার নোটটা দেখছি মাঝখান থেকে 2টো পার্ট হয়ে যাচ্ছে। মানে 2টো পার্ট করে চিপকে দিয়েছে, 2টো পার্ট খুলছে আস্তে আস্তে। আমি নিয়ে হাসছি খালি। পৃথিবীর কত গরিব গরিব দেশের টাকাগুলো কত উন্নত করেছে, আর আমার দেশে যে কি হলো টাকার এই অবস্থা। 10 টাকা 20 টাকার নোট 2-4 দিন পরে হাত দিবার মতো থাকে না, লাতা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার মনে হয় ওগুলোকে ল্যামিনেশন করে বাজারে নিয়ে চালালে ভালো হয়। নিজেরা যুক্তি করে ল্যামিনেশন করতে হবে,
থানা ওয়াইজ যুক্তি করলে যাবে। এই শাসন থানা এরিয়ায় যত 10 টাকা নয়, পট্টার মতো করতে হবে, 50, 100, 200, 500 যত নোট সব ল্যামিনেশন করে চালানো হবে। মানে 15 দিন পর আর টাকা থাকবে না, তো লাতা হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাবে। তো ল্যামিনেশন করলে কিছুদিন তাও চলবে, সুন্দর করে ল্যামিনেশন করলে শক্ত ওই বাজারে চলবে। আল্লাহ আমার দেশকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ফুদাইল বিন আইয়াজ উনাকে টাকা রাখতে দিচ্ছে, উনি টাকাতে সরদার, মনটা খারাপ, যেই নজর ওনার দিকে পড়েছে উনি বলে এই টাকাটা ওনার ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বল, আমি ওনার টাকাটা নেব না। কেন? উনি যখন মালটা আমার কাছে রেখে যাচ্ছে জিম্মা, আমি তখন আল্লাহর ইবাদত করছি, উনি আমাকে আল্লাহর নেক বান্দা মনে করে জিম্মা দিয়েছে, উনি আল্লাহর ভালোবাসায় আমাকে বিশ্বাস করেছে। যখন আল্লাহর ভালোবাসা আমাকে বিশ্বাস করেছে, ওই মালটা আমি আর নেবো না, মালটা ফিরিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? দুঃখ, কষ্ট, বেদনা মিডিয়া হচ্ছে, অনেক কিছু বলতে পারছি না, সব জিনিস এটাই তো মানতে হিকমতে গুলি বলা যায় না, অনেক কিছু আছে। ফোনটা ওই কোথায় গিয়ে হাত ধুচ্ছিল, ফাগসিলু উযুহাকুম ওয়াইতাকুম ইলাল মারাফিক করছিল, ফোনটা রেখেছে, ওই ফাগসিলু উযুহাকুম করে ভিতরে গিয়ে বাইরে এসে দেখে ফোনটা না। এবার বুঝে নেন কি কোথায় কি বলেছে, আমি সব নাম নিতে হয় না। ফাগসিলু উযুহাকুম বোঝেন তো আপনারা, কখন হয় বুঝতে পারেন না? ওয়াইতাকুম ইলাল মারাফিক আমসাউ বিরুসকুম ওয়াআযরাকুম ইলাল কাবাইন কখন হয় জানেন না আপনারা? ফাগসিলু উযুহাকুম। এই বুঝতে পারছেন ফোনটা কখন? ওই ফোনটা পাশের বসার জায়গাটা রেখে এখানে ফাগসিলু উযুহাকুম করছিল, আর ভেতরে গিয়ে হাত মুখ মুছে ভেতরে ঘুরে এসে দেখে ফোনটা আনলাই। মানে ওই ফাগসিলু উযুহাকুমকে করতে এসে পকড়া বলিয়েছে। একটা ফোনের লোভ ছাড়তে পারেন, উনি আমার নামাজ পড়ছে, আল্লাহর কাছে সওয়াব পাবো, আমি নামাজ পড়ি। ছি ছি ছি, এত নোংরা হীন মানসিকতা হয়ে গেছে, এত নিজ আমাদের মন মানসিকতা। মসজিদে গিয়ে একটা ফোনের লোভ ছাড়তে পারছে না। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ সুবুদ্ধি দেয়, বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মালটা ফিরিয়ে দিন, অন্তরে ওনার হেদায়েতের নূর চলে গেল। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা গেল না? ডাকাতি হয়। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ খবর পেলেন একটা বড় কাফেলা অমুক জায়গায় আজকে রাতটা সরাই আছে, দল বল কাফেলা নিয়ে যাবে। উনি ওই রাত্রিরে পাঁচির ডিঙ্গে ঢুকছে, ডাকাতি হবে কাফেলায়, সব ঘুমন্ত অবস্থায়। একজন কাফেলায় হাফেজ ছিলেন, ওই কাফেলায় একজন হাফেজ। ওই রাত্রিরে উনি বসে বসে ওই কাফেলার মধ্যে হাফেজ, ওই রাত্রিরে উনি কোরআন শরীফ তেলাওয়াত করছে। উনি যখন যাচ্ছেন তখন তেলাওয়াত করছেন সূরা হাদিদ, কোরআন শরীফ সূরা হাদিদের 16 নম্বর আয়াত। আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হলো না ঈমানদারদের জন্য? এখনো কি ঈমানদারদের সময় আসলো না? আল্লাহর উপর, আল্লাহ নাজিলকৃত বাণীর উপর নিজেদের মনটাকে বিনয় করবে, ফিরে আসবে, মজবুতি রাখবে। এখনো কি তাদের সময় হলো না? সূরা হাদিদের 16 নম্বর আয়াত যে ওনার কানে এসেছে, উনি ওখানে থমকে দাঁড়িয়ে গেলেন। মানে এই আয়াতটাকে ওনার অন্তরে ধাক্কা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে, এসেছিল ডাকাতি করতে, লুট করতে। হাফেজের কাছে কেমন আরেকবার তেলাওয়াত করেন, আরেকবার করেন, ওই তেলাওয়াত শুনছেন আর চোখ দিয়ে পানি পড়ছে, আর খালেজ দিলে তওবা করছে। জোরে বল, আর জোরে বলা গেল না? হুজুর আমার ডাকাতি করলেন না। ও যুবক, আল্লাহর নবী হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে পার হয়ে গেলেন, কাফেলায় পৌঁছে গেলেন, দলবলের কাছে চলে গিয়ে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাথী সঙ্গী গণ, আমি ফুদাইল বিন আইয়াজ, আর আমি ডাকাতি করব না, আর আমি তোমাদের সাথেই করব না। আমি ফুদাইল বিন আইয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেদ দিলে তওবা করে নিয়েছি, আর আমি ডাকাতি করব না। আমাকে তোমরা ছেড়ে দাও, নতুন সর্দার ঠিক করে নাও, আর ডাকাতি করব না। এক আয়াতে উনি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জলসা মাহফিলে বসে উলামাদের জবান থেকে এত কোরআন হাদিসের কথা শুনেছো, তওবা করতে পারছো না, মানে খালেজ দিলে শুনছো না। তো মনটা আল্লাহর ভালোবাসা, হুজুরের ভালোবাসা দেওয়ার শোনেন, দেখবেন আপনিও ভালো হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলে, আর জোরে বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না ইনশাআল্লাহ।
এখানে এতগুলি ভাইদের যুবকদের মধ্যে কিছু কিছুর মধ্যে এমন লোক আছে যারা শরাব পান করে। আমি আপনাকে অপমান করি, ইসলাম কাউকে অপমান করে, ইসলাম মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। এখানে এতগুলি লোকের মধ্যে কিছু আছে যারা লটারি কাটে, এখানে এতগুলি মানুষের মধ্যে কিছু আছে যারা তাস খেলে, সুদ খায়, আছে না? আমি অপমান করিনি। এসে বসেছেন মানে আল্লাহ পাক হেদায়েতের নূর দেবে বলে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলে বসেছে, খালেস দিলে ফিরে যাও, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কুল ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি আমার ওই বান্দা বান্দীদের বলে দেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ওদের বলে দেন ওরা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আল্লাহ করতে বলেছেন। হুদাইল বিন আইয়াজ বলে আমি আর তোমাদের সাথে ডাকাতি করব না, ভালো হয়ে গেছে। আমি সাথী সঙ্গী গুণ বলে ডাকাতি করেছি একসাথে, তওবাতে একা করলে হবে না। যেমন ডাকাতি একসাথে করছি, তওবাটা একসাথেই হবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। গোটা কাফেলা তওবা করে দিলেন। হুদাইল বিন আইয়াজ ওই রাস্তায় ব্যবসায়ীরা যেতেন, উনি ওই তাঁবুর মধ্যে বসতে, সব এসে বসতো, গল্প করতো, উনি শুনতেন। বলতে এই এরিয়াটা হলো ফুদাইলের এরিয়া, রাত পার হবার আগে চলে চ, একটাও মাল পাবি না, এত বড় ডাকাত সব ছিনিয়ে নেবে। উনি শুনতেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। কথা বলা মিটে গেলে উঠে দাঁড়িয়ে বিনয় সুরে ভাঙা ভাঙা গলায় উনি কেঁদে কেঁদে বলতেন আমি ফুদাইল বিন আইয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি খালেস দিলে তওবা করেছি, তোমাদের ভয় নাই, তোমরা এখান থেকে যাও, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে ভালো হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এত বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন, ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন ইমামে শাফি রহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ। উনি গিয়ে ওনার কাছে বসে, কে? ইমাম শাফি। ওনার ছাত্র ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ। কিতাবে এসেছে জানাক আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে জানা যায় 8 লক্ষ মানুষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজায় হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা মুক্তাসিম বিল্লাহ, উমাই আব্বাসী যুগের মুক্তাসিম বিল্লাহ, এই সময় আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআনটা মাখলুক না, কোরআন ধ্বংস হবে না, কোরআন হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা বলার জন্য ওনাকে বন্দী করা হয়েছিল, জেলের মধ্যে বন্দী করে রাখতো। জেলের মধ্যে ওনাকে যারা মারতো, সারাদিন রাত্রি হুজুর আহমদ ইবনে হাম্বল উনি নামাজ পড়তেন, যারা মারতো তাদের জন্য হুজুর দোয়া করতেন। জোরে বলে, ওদের মনটা নরম হয়েছে, তো আমরা এত মারি, আমাদের জন্য দোয়া চাই। বলতে আল্লাহ এরা আমাকে হয়তো বুঝতে পারে না, আল্লাহ ওদের মাফ করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জেলের ওই সমস্ত গার্ড বা অন্য জেলের বন্দীরা বলতো রাতে দীর্ঘ সময় ধরে সারাদিন যাকে মেরে মেরে শরীরে চামড়া ফাটিয়ে ফেলতো, ওই রক্ত ধরা নিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। মাঝে মাঝে দাঁড়াতে না পারলে দেয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে যেতেন, এত কষ্ট হতো, নামাজ ছাড়তেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনাকে চাবুকের বাড়ি মারা হয়েছিল, ওনাকে চাবুকের বাড়ি মেরেছিল। আহমদ ইবনে হাম্বল ইন্তেকালের আগে পর্যন্ত একজনের নাম ধরে বলেন আল্লাহ আপনি আবুল হাকিমকে আল্লাহকে মাফ করে দেন, আল্লাহ ওকে আল্লাহ মাফ করে দেন। ছেলে বলা আব্বা উনি কে? হযরত আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা চোখ বড় পাইলে কেঁদে কেঁদে ছেলেকে দাঁড়িয়ে নেন। আমি আহমদ ইবনে হাম্বল, আমাকে যখন বন্দী করে দিয়েছিল আমার একটা হাতে রশি বেঁধে ধরে বেঁধে আমি আহমদ ইবনে হাম্বল আমাকে ঝুলিয়ে দিয়েছিল, একটা হাত ফাঁকা চলছে, আমাকে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়ে চাবুকের বাড়ি মেরেছিল। ও যুবকেরা আল্লাহর ওলি চোখ বড় পানি কেঁদে কেঁদে জানিয়ে নে আমাকে মারার জন্য একজন বড় পালোয়ান চলে এলো, শক্তিবান পালোয়ান চলে এলো, আমার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ আমাকে ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল, আমি একজন ডাকাত দস্যু ছিলাম, আমি একজন নোংরা লোক ছিলাম, আজকে বাদশার পালোয়ান হয়ে গিয়েছি। আমি যখন নোংরা ছিলাম, আমি চুরির অপরাধে শয়তানের যুগে অন্যায় করেছি বলে 18,000 বাচ্চা বুকের বাড়ি মেরেছিল। আল্লাহ আমি যদি শয়তানের জন্য 18,000
বার মার খেতে পারি, আপনি আল্লাহর জন্য কি এই মার কি সহ্য করতে পারবেন না? আমি শয়তানের ঝুকায় নোংরা করেছি, আমাকে 18,000 বার চাবুক মেরেছে। আমি যদি 18,000 শয়তানের জন্য মার খেতে পারি, আপনি আল্লাহর ভালোবাসায় এই করিবার চাবুক খেতে পারবেন না। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ তৈরি হয়ে গেল। ও যদি শয়তানের জন্য 18,000 মার খেতে পারে, আমি আমার আল্লাহর জন্য কেন মার খেতে পারবো না? বলুন না সুবহানাল্লাহ। দুজন লোক রাখা হয়েছিল, দুজন। একজন চাবুকের বাড়ি এত জোর মারতো হুজুর বেহুশ হয়ে যেতেন, আর একজন হুজুরের হুঁশ ফিরে আনলে মারতো, হুঁশ না ফিরলে মারতো না। কেন? অজ্ঞান অবস্থায় মারলে তো মারের কষ্ট বুঝতে পারবে না। চার ইমামের এক ইমাম 10 লক্ষ খালি হাদিসের হাফেজ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ওনার ওই হাদিস পড়ানোর মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। একজন মানুষ অনেক দূর থেকে সমুদ্র সফর করে এসেছে, কেন? হুজুরের হাদিস শরীফ শুনতে বলে। এসে শুনলেন যে ওনার মাদ্রাসা বন্ধ, মুতাসিম বিল্লাহ ওনাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। মনটা খারাপ, যে এলাম হুজুরের হাদিস শরীফ শুনবো। দিনের খেদমত কারা করেছে, আল্লাহু আকবার। আমিনপুর মাদ্রাসায় গিয়ে দেখেন ওই অফিসটায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সব কিতাবে সব লাট দেওয়া আছে। এইগুলো লিখতে গিয়ে এই সমস্ত মুসান্নিফদের রক্ত পানি হয়ে গেছে। ওগুলো লিখতে গিয়ে বুখারী শরীফ 16 বছর ধরে লেখা হয়েছে। এই এতে যান, ফ্লিপকার্টে যান বা অ্যামাজনে যান বা বিভিন্ন বড় বড় সাইটে গিয়ে লেখেন বুখারী শরীফ, বা গুগলে গিয়ে লিখেন বুখারী শরীফ, দেখেন এক্ষুনি লিস্ট চলে আসবে। আপনি ওখানে ক্লিক করবেন, ডাউনলোডের অপশন দেবেন, এক্ষুনি আপনি 15 মিনিটের মধ্যে বুখারী শরীফ ফোনে লোড করে আপনি পড়া শুরু করে দেবেন। বুখারী শরীফ লিখতে 15 মিনিট লাগে না, 16 বছর লেগেছে বুখারী শরীফ লিখতে। কত খেদমত বলেন। 16 মিনিটে বুখারী শরীফ ফোনে লোড হয়ে যাচ্ছে, 16 মিনিটে লেখা হয় না, 16 বছর ধরে লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, কি খেদমত। 16 বছর ধরে কিতাব লিখেছে, কতটা সবর ওনার মধ্যে ছিল, কতটা সবর। জুহুদের মাকাম, দুনিয়া বিমুখ হয়ে গেছে। জুহুদ, দুনিয়ার কোন লোভ লালসা নাই, আল্লাহর দেওয়ানা হয়ে আল্লাহর পাগল হয়ে গেছে, রাসূলের পাগল হয়ে গেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বলের মাদ্রাসা বন্ধ, ওই আলেমটির মনটা খারাপ হয়ে গেল। কিতাব এসেছে, উনি একজনকে বললেন, তুমি কি আমাকে আহমদ ইবনে হাম্বলের ঘরটা দেখাতে পারবে? বলেন না, বাদশার মানা, খালি ইশারা করে দেবার কিছু কথা নিয়ে গিয়ে দেখিয়ে দিল। উনি বাড়িতে এসে যেখানে উঠেছেন সেখানে এসে মুসাফির ভিখারি সাজিলেন। ভিখারি ভিখারি আহমদ ইবনে হাম্বলের বাড়ির 2-3টে বাড়ির আগে থেকে ভিক্ষা করতে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু দাও, দিত। আহমদ ইবনে হাম্বলের বাড়ি, আল্লাহর রাস্তায় কিছু দেন। আহমদ ইবনে হাম্বল বার হয়ে কিছু দেবেন, হাতটা ধরে পেরেছে, হুজুর আমি এটা চাইতে আপনার কাছে আসিনি, আমি হুজুরের হাদিস শরীফ শুনতে এসেছি। জোরে বলুন। উনি বললেন, বাদশাহ তো বন্ধ, মাদ্রাসা বন্ধ, হুজুর আমি প্রতিদিন এইভাবে ভিখারির নাম করে আসবো, আপনি আমাকে একটা করে হাদিস শরীফ শোনাবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। দ্বীনের খিদমত কিভাবে তারা করেছে, আল্লাহু আকবার। ইমামে শাফি রাহমাতুল্লাহ ফুদাইল বিন আইয়াস হুজুরের সোহবতে গিয়ে বসে থাকতেন। আর হাদিসে বড় ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ উনিও গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ফুদাইল বিন আইয়াস হুজুর বসে থাকতেন আওলাদের রাসূল ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, আর মাঝে মাঝে কি আমাদের ইমামে নোমান হুজুর নোমান বিন সাবিত ওনার কাছে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়েছে, নামাজ অবস্থায় উনি ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের মতন তওবা করেন, খালেস দিল, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তওবা আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের মনগুলি নোংরা থেকে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দেন, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا
مدینہ 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 ہے پیارا مدینہ 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 ہے پیارا مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ ملیں گے وہی تاجدار مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ ملیں گے وہی تاجدار مدینہ جو باپنگل زمزم کے پانی سے دو سنیں گے نقیوں تو ادب سے تو بولو جو باپنگل زمزم کے پانی سے دو سنیں گے نقیوں تو ادب سے تو بولو میں مجرم ہوں وہاں کا مجھے ساتھ لینا میں مجرم ہوں وہاں کا مجھے ساتھ لینا مدینہ مدینہ ہے پیارا مدینہ 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 ہے پیارا مدینہ کوئی نبی گے جرا تو سبل جہاں عاشق مصطفیٰ کا کہنا کوئی نبی گے جرا تو سبل جہاں عاشق مصطفیٰ کا کہنا حرم کی زمین ہے قدم رکھ کے چلنا حرم کی زمین ہے قدم رکھ کے چلنا مدینہ مدینہ ہے پیارا مدینہ 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 ہے پیارا مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ ملیں گے وہی تاجدار مدینہ اللہم صلی علی আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন যারা মহব্বত ভালোবাসা প্রেম যারা করেছে তাদের থেকে শিক্ষা দাম মহব্বত ভালোবাসা কাকে বলে ভালোবাসা প্রেম মহব্বত দিয়েছেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা আমাদের এই পাশে হারোয়া পিয়ারা বলে একটা জায়গা আছে এখান থেকে সামান্য ওই আপনার কি ব্রিজ বলে ওটা বলঘাটা ব্রিজ ওটা পার হয়ে বাঁদিকে গেলে হারোয়ায় পিয়ারা বলে একটা জায়গা আছে ওখানে বাড়ি ছিল মাজারটা হলো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ওই গ্রাউন্ডের মধ্যে ওনার কবর হযরতে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ দাদা পীর সাহেব কেবলার খলিফা ছিলেন হযরত মাওলানা প্রফেসর ডক্টর শহীদুল্লাহ কম বেশি 18 ভাষায় এমএ ছিল জোরে বললেন না ডক্টর শহীদুল্লাহ বাংলা ভাষাকে নতুন করে নবরূপে জীবন দিয়েছে বাংলা ভাষা বিলীন হয়ে ভাষা আন্দোলন হয়েছিল এডুকেটেড ভাইরা জানেন অনেকে বাংলা নিয়ে ওয়াজ করেছে ভাষা আন্দোলন এই বাংলা ভাষাকে নতুন রূপে আবার সাজিয়ে জীবন দিয়েছে নাম হলো ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ ওই বেলেঘাটা
আপনার পার হয়ে দেগঙ্গা পার হয়ে বেড়াচাপা, ওই সেকেন্ড যে মোড়টা কাউকে পাড়ার মুখ বলে, ওখান থেকে বাম দিকে ঢুকলে ডান দিকে একটা কলেজ আছে, ডক্টর শহীদুল্লাহ কলেজ। ওটা দাদা হুজুরের খলিফা ছিলেন, হুগলি মহসিন মাদ্রাসায় পড়তেন, হুগলি মহসিনিয়া মাদ্রাসা। দাদা হুজুর রহমাতুল্লাহ যখন যেতেন ওই মাদ্রাসায়, ডক্টর শহীদুল্লাহ বলছেন জীবনী কিতাব পড়লে পাবেন যে আমার হুজুর কেবলাকে গোল করে ঘিরে ধরতাম, বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতাম। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ তিনি টুকটুক করে সাবলীল ভাষায় সুন্দর করে উত্তর দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবন তৈরি করেছেন তানারা, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। আমাদের এই পাশেই খরিবেরিয়া আন্দুলিয়া, খরিবেরে আন্দুলিয়া কোন শুয়ে আছে একে হায়দার আলী রহমাতুল্লাহ, ওনার আব্বাজান ছিলেন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, আর ওনার আব্বাজান ছিলেন হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ। ওই মেটিয়াপুর কানখুলিতে শুয়ে আছে, উনি দাদা হুজুরের খলিফা ছিলেন হযরত হামিদ জালালি হুজুর রহমাতুল্লাহ। ফুরফুরা শরীফের আমাদের ফাতিহা সিনিয়র মাদ্রাসার প্রথম উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন হামিদ জালালি হুজুর রহমাতুল্লাহ। জীবন তানারা তৈরি করে, জীবন তৈরি করলেন কিভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। দুনিয়ার লোভ লালসা ওনাদের করে গ্রাস করতে পারে না, দুনিয়া এই লোভ লালসা ওনাদের গ্রাস করতে পারে না। এই তো পাশে আমাদের হারুয়া পীর গোলাচাঁদ আব্বাস আলী গাজী হুজুর রহমাতুল্লাহ, এই দিক দিয়ে গেলে ওই ব্রিজ পার হয়ে আর একটু আগে গেলে ভাঙর সৈয়দ আসগার আলী হুজুর রহমাতুল্লাহ শুয়ে আছে, ভাঙর কলেজের পাশে একদম। আর একটু আগে গেলে ঘুটারি শরীফ মোবারক আলী শাহ গাজী হুজুর রহমাতুল্লাহ। আপনাদের এই গোলাবাড়ি থেকে উঠে বাম দিকে কিছুটা গেলে বারাসাত কাজীপাড়া হযরত একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, এনারা এসেছিলেন 22 আউলিয়ার একটা দল এসেছিল এই জমিনে দ্বীনের খেদমতে। 22 আউলিয়া, ওনাদের আরেকজন শুয়ে আছে বসিয়াটে শাহী মসজিদ যার নামে বসিরাট, হযরত শাহ আলী হুজুর রহমাতুল্লাহ বসিরাটে। ওনাদের একজন শুয়ে আছে ওই বেলেঘাটা পার হয়ে বাম দিকে কিছুটা গিয়ে সোহায়ে দাউদিয়া মাদ্রাসা, হযরত দাউদ আলী হুজুর রহমাতুল্লাহ ভেতরে ডান দিকে ঢুকে মাদ্রাসা দাউদ সোহায়ে দাউদিয়া মাদ্রাসা আছে। 25শে ফাল্গুন প্রতি বছর জলসা হয়। একটা দল ওনাদের আরেকজন ছিলেন সেই দেগঙ্গার রায়কুলা হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ, ওনাদের আরেকজন সেই বাদুরিয়া জঙ্গলপুর পদ্মার ধারে, বাদুরিয়া জঙ্গলপুরে পদ্মার ধারে শুয়ে আছে এই 22 আউলিয়ার একটা দল এই জমিনে দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আজও তারা জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই নকশায় কদমে চলেন, জীবন তৈরি হয়ে যাবে। আল্লাহ ডাকলে চলে যাব দুদিনের দুনিয়া। অত হই করছেন কেন? অত লাপাতে হয় না। আল্লাহ পাক আমাদের করে হুজুরের উম্মত করে পাঠিয়েছেন শরীয়তের ঘরে, দ্বীনের ঘরে। আর আমরা কি চাই আল্লাহর কাছে? যে নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে শুকরিয়া আদায় করে শেষ হবে না। আলহামদুলিল্লাহ বললেন না? কিন্তু দুঃখ আমাদের চলি না সে রাস্তায়। শয়তানের ধোঁকা আমাদের করে পেয়ে যাচ্ছে। শয়তানের ধোঁকায় আপনি চলবেন কি? শয়তানকে নিজের গোলাম বানায়। এই শয়তান, তুই কি আমাকে ধোঁকা দিবি? ফজরের আজান কানে চলে এলো, একটু পরে উজুটা করে শুট। কতক্ষণ আছে আর? এখনো 15 মিনিট। উজু করতে 3 মিনিট, 3 মিনিট 4 মিনিট সুন্নাত, আর তারপর নামাজ। একটু পরে যাই না, আর কতক্ষণ? আর 5 মিনিট, আর 2 মিনিট ঘুমালো হবে। শয়তান ধরেছে। সে শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ছিটকা আমার রাস্তা খুঁজে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, দেখবেন শয়তানের এই ধোঁকা কেটে গেছে। ঠিক উঠে উযু করে নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কোন শয়তান ধোঁকা দেবে? শয়তানের রাস্তায় চললে শয়তান ধোঁকা দেবে। শরীয়তের রাস্তায় চলে শয়তান কাছেও আসতে পারবে না। এমন কিছু ওলিদের জীবনী আছে, শয়তান ওনাদের করে নামাজের জন্য উঠিয়ে দিতেন। শয়তান নামাজে উঠাতে জীবন তৈরি করতে আল্লাহর ওলি আমার আপনার জামাদার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে জামাদার মুজাদ্দিদ বানিয়েছে। জামানার মুজাদ্দিদ। ওনার জন্ম হলো উনি যখন ছোট ছিলেন, ওনার আম্মা স্বপ্ন দেখেন। ওনার আম্মার নাম হযরত মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা।
দাদা পীর সাহেব কেবলাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে হাজাতে মেদিনীপুর টাউনে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ এই বুকটাকে চিরে সব বার করছে। দাদা হুজুর আম্মা স্বপ্নে গিয়ে কাঁদছে, আব্বা আমার এই ছেলে, একটাই ছেলে, কি অন্যায় করলো, ওকে আপনি এইভাবে শাস্তি দেন। হাজী মাওলানা মুস্তাফা মাদানী বললেন, মা তোমার ছেলেকে আল্লাহ যে জন্য পাঠিয়েছে সেই শিক্ষা ওকে দিচ্ছ না, তোমার ছেলে যে জন্য আল্লাহ পাঠিয়েছে ওই শিক্ষা দাও না। সকালে উঠে দাদা হুজুরের পড়াশোনার রাস্তাটা পাল্টে ওনাকে মাদ্রাসায় দিয়ে দেয়। প্রথমে সীতাপুর মাদ্রাসায় দেওয়া হলো, বাদশাহী আমলে মাদ্রাসা। আর একটা ওয়াকিয়া আছে, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেলেন, ও যুবক আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা বড় জানাজা, যে জানাজায় কত আল্লাহর ওলিরা এসে গিয়েছেন, সাহাবা হুজুরা হাজির হয়ে গেলেন। যে জানাজায় সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ খানা রেখেছেন, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর ওই জানাজায় হাজির হবে বলে যেতে যায়, আল্লাহ নবী মানা করে দেন, আল্লাহ নবী নিষেধ করে দেন, ও বাবা আবু বকর তোমার এই জানাজায় আসা হবে না, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাকে যেতে দেন, মনটা কাঁদে, এই জানাজায় আমি শরীক হব, কত বড় জানাজা, আপনি তাশরীফ খানা এনে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বকর তুমি এই জানাজায় আসতে পারো, যে শিক্ষা তুমি গ্রহণ করো ওই জন্য আল্লাহ তোমাকে বানায় না, তোমার রাস্তা খানা কোনো আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসাবে তোমাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই শিক্ষা তোমাকে পাল্টাতে হবে। দাদা হুজুর মাদ্রাসায় ভর্তি হলে কম বেশি 23-24 বছর বয়স, দাদা হুজুর রহমাতুল্লাহ বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বলে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুগলি মহসিনিয়া মাদ্রাসা থেকে অল্প কিছু দিনে জামাতে ওলা সর্বোচ্চ ক্লাস ফার্স্ট হয়ে ফারেগ হয়ে কলকাতায় চলে গেলেন। সিন্দুরিয়া পট্টি মসজিদ, যে মসজিদকে বলা হয় জামালিয়া মসজিদ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ। হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ দাদা হুজুরের উনি হাদিসের উস্তাদ ছিলেন। ওই কলকাতা জামালিয়া মসজিদ, ওই মসজিদে মাঝে মাঝে এসে অবস্থান করতেন হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমান, দাদা হুজুরের দাদু পীর ছিলেন। উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, আপনার বালাকোটের যুদ্ধ, ওই যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ, যিনি আমাদের তরিকার ইমাম। বলুন না সুবহানাল্লাহ। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। আমরা ইংরেজদের হাত থেকে দেশ স্বাধীন করলো, তাদের গোলামদের কাছ থেকে দেশ স্বাধীন করতে পারলাম না এখনো, তাদের চাকরদের কাছ থেকে পারি, ইংরেজদের হাত থেকে। কয়েকদিন ধরে আমেরিকার একটা রিপোর্ট নেটে ঘুরছে খুব, আমেরিকা, আমার দেশের অনেকজনের নাম ওই রিপোর্টে আছে। বাচ্চা পাচার করা, বাচ্চা মেয়েদের সাথে সেক্সুয়াল হয়রানি করা, আস্তাগফিরুল্লাহ, মানুষের উপর অত্যাচার, এত জুলুম, পৃথিবীর বড় বড় সব মাথা গুলো সব ভিডিও ঘুরছে নেটে এখন। কিছু বুঝতে পারছেন না? ওই বললাম, আগেই বললাম, পাপ কেউ ছাড়ে না, পাপ কেউ ছাড়ে না। কেমন বেরোচ্ছে বা অত্যাচার, গর্ত করেছো তো অন্যকে ফেলবেন, নিজেই গর্ত যেদিন করে সেদিন বুঝবে। অন্যকে নিরীহ লোককে কষ্ট দেওয়ার জ্বালাটা কেমন। ওই নামগুলো বার হচ্ছে, লোক থুতু ছিটাচ্ছে বা হয়েছে, বদলাম দুর্নাম সাধারণ লোকের করবে, তুমি বাঁচবে কি করে চিন্তা করো, তুমি কি করে বাঁচবে ওটা চিন্তা করো। সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রহমাতুল্লাহ ওই বালাকোটের যুদ্ধে শহীদ হলেন, আর গাজী বালাকোট হলেন ওনার খলিফা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী। ওই যুদ্ধে জয়ী হলেন, গাজী হয়ে গেলেন। জোরে বলে। ওই কলকাতা সিন্দুরিয়া পট্টি মসজিদে আসতে
ওই মসজিদে দাদা হুজুরের হাদিসের উস্তাদ হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি ওই মসজিদে, আর ওনার উস্তাদ ছিলেন শেখ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি, যিনি বুখারী শরীফের এই মুকাদ্দমায় লিখেছেন। হযরত আহমদ আলী সাহারানপুরি, উলামা ভাইরা আছেন, বুখারী শরীফের মুকাদ্দমার নাম পাবেন আপনি। বুখারী শরীফ প্রথমে ওনার নাম আহমদ আলী সাহারানপুরি, উনি দাদা হুজুরের হাদিসে দাদা উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলে। ওই কলকাতায় মসজিদে দাদা হুজুর ওনার কাছ থেকে হাদিস শরীফ পড়লেন, ওখান থেকে চলে গেলেন কলকাতা নাখোদা মসজিদ ফিরেঙ্গি মহল, হযরত নজর শাহ বিলায়েতি হুজুর মানতিক হিকমত তাফসীর ওখান থেকে শিখলেন। 24-25 বছর দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। তৎকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দুষ্প্রাপ্য কিতাবগুলো দাদা হুজুর জোগাড় করে অধ্যয়ন করে করে 18 বছর দাদা হুজুর, কমবে 14 থেকে 18 বছর একা অধ্যয়ন করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? 24-25 বছর বয়সে হুজুর শুরু করলেন, দীর্ঘ 18 বছর হুজুর অধ্যয়ন করলেন। বয়স হয়ে গেল 47 বছর যখন বয়স, দাদা হুজুর প্রথম গিয়েছিলেন আল্লাহ পাকের কাবা শরীফে হজ করতে। এই যাবার আগে 40 বছর বয়সে দাদা হুজুর খব দেখেছিলেন। 40 বছর বয়সে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে বলে, এই আমার সালে উম্মা সিদ্দিক আকবরের বংশধর আমার কাছে চলে এসো। স্বপ্নে, বুখারী শরীফের riwayat, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলে সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। স্বপ্নে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী তোমাকে নিজে হাতে করে খিলাতে আবাই, তোমার বংশের সম্মানীয় জামা আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে পরিয়ে দিলাম। জোরে বলুন না, ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। এই 40 বছর, 47 বছর দাদা হুজুর হজে গেলেন প্রথম। হজ করলেন, ওখান থেকে মদিনা শরীফে কিছুদিন রয়ে গেলেন। দাদা হুজুর ওখানে হাদিস শরীফ অধ্যয়ন শুরু করলেন। সৈয়দ আমির রিদওয়ান রাহমাতুল্লাহর কাছে 40টি হাদিস শরীফের কিতাবের সনদ নিয়ে দাদা হুজুর বাংলায় আবার ফিরে এলেন। বলুন না সুবহানাল্লাহ। 1902 সনে কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে দাদা হুজুর ওই মসজিদে হাদিস শরীফের দার্স শুরু করে দিলেন। আলিয়া মাদ্রাসা চালু হয়েছিল 1904-এ, আর দাদা হুজুর শুরু করেছেন 1902 সনে। মাঝে মাঝে মুজাদ্দিদুল জামান নিজেও গিয়ে হাদিস শরীফ পড়াতেন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রাহমাতুল্লাহ দাদা পীর সাহেব কেবলার কাছে বসে বসে 20টি হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। জোরে বলো, আর একটু ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। এত খিদমত দ্বীনের জন্য মুজাদ্দিদুল জামান করেছেন, আল্লাহর দ্বীনের জন্য এত মেহনত। আমাদের পীর মুর্শিদ দাদা পীর সাহেব কেবলা তৎকালীন যুগে অবাঙালি উলামারা ফতোয়া দিয়েছিল, বাংলায় দ্বীনের বিধান শেখা হলো নাজায়েজ, বাংলা ভাষা হলো অমুসলিমদের ভাষা। তৎকালীন যুগে বলেছিল বাংলায় দ্বীনের বিধান শেখা যাবে না। আপনাদের ঘরে নামাজ শিক্ষা আছে, দোয়া দুরুদের বই নাই, বুখারী শরীফ মুসলিম শরীফ নাই, বাংলায় আছে না আরবিতে আছে? বাংলায় আছে। তৎকালীন উলামারা ফতোয়া দিল বাংলায় দ্বীনের বিধান শেখা যাবে না, নাজায়েজ বলেছিল। এই ফতোয়াকে দাদা হুজুর খণ্ডন করে হুকুম দিয়ে, খলিফা আল আওলাদের হুকুম দিয়ে কম বেশি 2500 ছোট আর বড় 2500 মাসলা মাসাইল বাংলাতে 2500 কিতাব লিখিয়েছিলেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? 2500 দাদা হুজুর কেবলা কিতাব লিখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কেবলাকে দিয়েছেন। এত দ্বিতীয়বার হজে গেলেন 1330। প্রথম হজের থেকে দ্বিতীয় হজ 20 বছরের ডিফারেন্স। প্রথমে গেলেন 1310, দ্বিতীয়বার 1330। মুম্বাই থেকে পানির জাহাজে উঠে পড়বেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, নগিরাম, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুম্বাইতে গিয়ে পৌঁছে গেলেন। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে খবর হয়ে গেল এই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ সফরে বার হয়ে গেলেন। বিভিন্ন রাজ্য থেকে মানুষেরা জড়ো হয়ে গেল। এমন কিছু মানুষ চলে আসলো যাদের কাছে কোনো টাকা নাই, যাদের কাছে কোনো পয়সা নাই। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রাহমাতুল্লাহ আলাইহি নিজের রুমালখানা বিছিয়ে দিয়ে নিজের পকেট থেকে আগে কিছু টাকা দিয়ে আল্লাহর ওলি জানিয়ে দেন, ও সাথী সঙ্গী গণেরা, এই কয়েকজন
কয়েকজন মানুষ যাদের কোনো টাকা নাই, তারা আমাদের সাথে আল্লাহর কাবা শরীফে যাবে বলে নিয়ত করে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে বলে নিয়ত করে দে। আমি আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আমার তরফ থেকে এটা দিলাম, তোমরা কিছু কিছু দাও। সবাই টাকা দিয়ে ওই কয়েকজন মানুষের যাবার ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কম বেশি 1400 জন মানুষ করে মুম্বাই থেকে পার হয়ে গেলেন। ও জমাকে জেদ্দা পোর্টে পৌঁছে গেলেন, জেদ্দা পোর্টে চলে গেলেন। তৎকালীন সৌদি আরবের গভর্নর ছিলেন শরীফ হুসাইন, উনি ছিলেন আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুআজ্জিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মনি। উনি খবর পেয়ে গেলেন বাংলা জমিন থেকে এই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবায় হজ করতে চলে এসেছেন। সৌদি আরবের নিয়ম ছিল কোরাইনটাইন গোটা পৃথিবীর হাজিদের করে রোদেতে দান করিয়ে দিল। সৌদির গভর্নর জেদ্দা পোর্টে দাঁড়িয়ে গেল আলান সালান করার জন্য, ইস্তেকবাল করার জন্য। আল্লাহর ওলি জেদ্দা পোর্টে নেমে গেলেন। আল্লাহর ওলির খলিফারা কাইয়ুমে জামান হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জেদ্দা পোর্টে নেমে গেলেন। ও জমাকে আর রোদে দাঁড় করানো না, ইনি হলেন জামানার মুজাদ্দিদ, ইনাকে রোদে নিয়ে যাওয়া যাবে না, ইনাকে কোয়ারেন্টাইন করা হবে না। সাথে সাথে করে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ইনাকে রোদে দাঁড় করানো হবে না, ইনি হলেন এই জামানার মুজাদ্দিদ। নিয়ে গেলেন সৌদি আরবে, দাদা হুজুর হজ করলেন। মাঝে মাঝে ওই কাবা শরীফের চাতালে মাথায় বসে হুজুর হজ করতেন। তৎকালীন বড় বড় পৃথিবীর বিভিন্ন আলেম উলামা, সৌদি আরবের উলামারা হুজুরের ওই বসে বসে হজ শুনতেন মাতাফে কাবা শরীফের চাতান। সৌদির বড় আলেম ছিলেন হযরতে বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ, হযরতে মুআজ্জিন হোসেন মক্কি রাহমাতুল্লাহ। তৎকালীন সৌদি আরবের বড় বড় আলেম সব এসে দাদা হুজুরের কাছে বায়াত হয়ে গেল। জোরে বলুন না, আর কি জোরে বলা গেল না? ওখান থেকে চলে গেলেন মদিনা শরীফ। হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে হজ করলো, আর ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে সে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন না আমিন। বলেন আল্লাহুম্মা। জীবনে যদি হুজুরের রওজার কাছে না দাঁড়াতেই পারলাম, জীবন তাহলে হলো কি করে? দুনিয়ার বাদশার দরবারে একটু সালাম যদি না দিতে পারলাম, তাহলে হুজুরের ভালোবাসা আমি তো ব্যর্থ হই। আল্লাহ আমাদের সকলকে একটু যাবার সুযোগ করে দেয়, বলেন আমিন। ভালোবাসা বললেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর চলে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওখানে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন ছিলেন। আল্লাহ পাকের হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদির বাদশাকে বলে দিলেন স্বপ্নের মধ্যে, বাংলা জমিন থেকে আমার ভালোবাসা আমার আবু বকর এসেছে, তাকে আমি নবী আমার রওজা শরীফে থাকার এক রাত অবস্থান করার অনুমতি দিয়ে দাও। জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? সারা রাত রওজা শরীফের ভিতরে মুজাদ্দিদুজ জামান ছিলেন, কাইয়ুমে জামান বড় হুজুর কিবলা কেলে খলিফা দিলে হুজুর কিবলা, কম বেশি 5 জন হুজুর ছিলেন। মুজাদ্দিদুজ জামান বড় হুজুর রাহমাতুল্লাহ 5 জন হুজুর ছিলেন ওই ভেতরটায়। এক রাত থাকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে হুকুম হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব রহমান আমাদের পীর ও মুর্শিদ, নীতির জায়গায়, প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায় শক্ত হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষার ব্যবহার যদি খারাপ লাগে, আমাকে ছেড়ে দূরে দূরে চলে যান। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ প্রেমে মহব্বতে জায়গা শক্ত থাকে। আমি যদি ভুল হয় বাদ দিয়ে দেন। আরেকটা পীরজাদা ফোনে, ফেসবুকে, ইউটিউবে এটা ওটা দেখলেন, কষ্ট লেগে গেল। আমার পীরের আওলাদের ভাষাটা এমন হয়ে গেল। ঠিক বলছে না ভুল বলছে? কষ্ট লাগাটা স্বাভাবিক, কষ্ট হওয়াটা স্বাভাবিক। ভুল বললে তো অবশ্যই কষ্ট হবে। আমি ভুল বলেছি, আমার অসুবিধা হলো না, আপনি আমার ভুলটাই কষ্ট পেলে আমার রাগ হয়ে গেল। কেন রাগ করব? রাগ হওয়ার আগে আমার উচিত ছিল ভুল না বলি আমি। কথা বলছেন না?
রাগ হবার আগে আমার উচিত ছিল আমি ভুল না বলি, বললাম না পীরের আওলাদ লোক এত ভালোবাসে, জীবন আর কি চাই? এত বুক ভরছে না আমার, এত কলজে ভরে না আমার, এতগুলি মানুষ ভালোবাসা প্রেম মহাব্বতে বসে আছে, জায়গা পায় না, দাঁড়িয়ে আছে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর শুনছে, কোনো পায়ের যন্ত্রণা হয় না, কোমরের যন্ত্রণা হয় না। প্রেম না থাকলে হয় বলে মনে হয় আপনাদের? প্রেম আছে বলে বলছে। কোটিপতি লোকটা এসে চটে বসে আছে, যারা বসে আছে ভাববে না গরিব মানুষ, এর মধ্যে কত জমিদার আছে, কোটিপতি আছে, ফেসারি ঘেরি জল করের মালিক বসে আছে, 100 বিঘে 200 বিঘে 500 বিঘে জল করের মালিক বসে আছে, 10টা 12টা আমিনপুর বাজারে দোকান, ওই মালিকটা এসে বসে আছে চটে, ওই ধুলোওয়ালা চটে। কেন বলেন তো? আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসায়, আল্লাহ রসুলকে ভালোবেসে, দাদা হুজুরকে ভালোবেসে বসে আছে। আল্লাহ আল্লাহর রসুলের জন্য আমার দাদা হুজুরকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলে, হে মোহাব্বতে বসে আছে। এটা আমাকে জ্ঞান করতে হবে না? এটা আমাকে ভাবতে হবে না? এরা 1:30টার সময় 1:15-16 বাজে, এত রাতে এতগুলি মানুষ আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতে দাদা হুজুরকে ভালোবেসে তার আওলাদকে সম্মান করে বসে আছে। সানাউল্লাহ সিদ্দিকের ভাবা উচিত, বাদে শব্দ চয়ন করার আগে 5টা লোক আমার থেকে মুখ ঘুরিয়ে চলে গেল, আমার বুকটা ফেটে যাচ্ছে, বুক ফাটার আগে ভাবার দরকার ছিল খারাপ শব্দ বলেছিলাম কেন? আমি তো পীরের বাচ্চা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। আমার ব্যবহার, আমার ভদ্রতা, নম্রতা, সভ্যতা, বিনয়তা, চলার রাস্তাটা সেই রকমই উচিত যেমন পীরের আওলাদের হয়। যেটা জামানকে আল্লাহ ডেকে নিলেন, 5 হুজুরকে ডেকে নিলেন, আমার কত মুরব্বীদের আল্লাহ ডেকে নিলেন, আজও কিন্তু তাদের মহাব্বত আপনাদের অন্তরে আছে। কেন বলেন তো? সেইভাবে জীবনটা কাটিয়েছে, সুবহানাল্লাহ বলে। এই তো গত কদিন আগে আমিনপুর মাদ্রাসায় হুজুর কেবলা এলেন, দিনের বেলা হুজুরকে আব্বাজান হুজুর বসেন না, হাজার হাজার মানুষ, জায়গা হয় না, ঠিক না ভুল বলছি? বেশি বলে দিলাম, হাজার হাজার মানুষ। কেন? সেই জীবন তৈরি হয়েছে তো। পীরের আওলাদের ভাষা হবে মধু, ব্যবহার হবে সুন্দর। 5টা খারাপ লোক ছিটকে চলে, এই হুজুর চ দোয়া কর, আমি খারাপ হুজুর, কেন জানি শয়তান ধোঁকায় পড়ে এগুলো করে ফেলে, দোয়া করে দেন হুজুর ভালো হয়ে যায়। আপনাদের করে আপনাদের মুরব্বীদের আমার আব্বা আম্মা কত ভালোবাসতেন, হুজুর আমি সেই ঘরের ছেলে, হুজুর কেন যে ভুল করে ফেলি, আপনি দোয়া করে দেন। এটা তো পীরের আওলাদের উপর ভরসা আপনাদের, ঠিক না ভুল বলছি? আমি যদি ব্যবহার খারাপ করলে আপনারা যাবেন কোথায়? আমাদের এই ভিডিও গুলো যখন 5 বারের একবার চোখে পড়ে বুকটা ফেটে যাচ্ছে, ও আমার পীরের আওলাদটা এই ভাষাটা বলে ফেললো, ঠিক বলছে না ভুল বলছি? মুখে জবানে লাগাম লাগাতে হবে। স্পিচ থ্রু যখন হয়ে যায়, মুখের শব্দ যখন বার হয়ে যায়, ওটা কার ফিরিয়ে নিয়ে যায় না। শব্দ বার হয়ে গেল, ওটার ফিরবে না। তবে কথা বলতে গিয়ে অনেক সময় ভুলবশত অনেক কিছু বার হয়ে যায়, তওবা করে না, ভুল হয়ে গেছে আমার, ঠিক হয়নি, হয়ে গেল, তওবা করলে আল্লাহ ইজ্জত কমায় না, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। তোরে বলে তওবা করলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা বাপজানেরা, 2, 3, 5টা ভিডিও দেখে মন খারাপ করবেন না, সেটা যদি আমারও হয় মন খারাপ করবেন না, বাদ দিয়ে দেন। 1, 2, 3টে পীরের জায়গা থেকে সরে এলে কিছু ক্ষতি হবে না। আমি তো আমার অন্তরে দাদা হুজুরকে জায়গা দিয়ে রেখেছি, তো আমি তো আমার ভালোবাসার জায়গায় 5 হুজুরকে ভালোবাসা দিয়ে রেখেছি, তো আমি তো আমার যা ভালোবাসার জায়গায় মুরব্বী হুজুরদের ভালোবাসা রেখেছি। যেই যে পীরজাদাদের ভাষা খারাপ দূরে সরে এসেছি, আমি তো বাকি গুরুকে অন্তরে ভালোবাসা জায়গাতেই তো রেখে দিয়েছি, ঠিক বলছি না ভুল বলছি? এই নীতিতে শক্ত হয়ে যান। কিসে সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুরের এই ভালোবাসার জন্যই তো আমাকে ভালোবেসেছে। তাহলে আমাকে আমার জ্ঞান করতে হবে না? ওনার জন্য আমার ভালোবাসা, আমার জন্য ওনার ভালোবাসা না। মুজাদ্দিদুল জামানের জন্য আমার ভালোবাসা, আমারটার জন্য ওনাকে আপনারা ভালোবাসেন। ওনাকে ভালোবাসেন বলে ওই খাতিরে আমাকে একটু ভালোবেসেছেন। এই পীরের আওলাদ, ঠিক না ভুল বলছি? কিছু কিছু আলেম বক্তা কি ভেবে নিয়েছে, ভাবছে ইমামে আজম আবু হানিফাও তৈরি হয়ে গেছে। এই থামো, অত অহংকার কিসে? বিনয় হও, নম্র হও, অত হাব বাবলিতে হয় না। আলেম ওলামাদের অত অহংকার করতে হয় না। শক্ত হও, অহংকার করো না। শক্ত হও, অহংকার করো না। অত অহংকার করছো কেন?
লোক ভালোবাসে বলে তোমার এই দাম। এতগুলি লোক বসে আছে বলে আমি খুশি মনে হজ করছি। 3টে লোক বসে এত হজ করতে পারতাম বলে মনে হয় আপনার? এই লোকই বসেন আমার জজ, আমি চলে যাই, মনটা খারাপ। এতগুলি লোক ভালোবাসা দিয়ে বসেছে বলে আমি হজ করছি। এই লোকগুলো ভালোবাসা দিয়ে আমাকে আমার ভালোবাসাটাকে ঠিক রাখতে হবে না? আল্লাহ ইজ্জত দিয়েছে, আমাকে তো সেভাবেই চলতে হবে। আমি আপনাদের দেখে বলছি আমার জজে প্রচুর লোক হয়ে গেছে না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ যেমন ইজ্জত দেন আল্লাহ পাক তেমন ইজ্জত নিয়েও নেয়। দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা বিভিন্ন রকম ফিতনা শুরু হয়ে যাচ্ছে। আমিপুর এলাকা, শাসন এলাকা, দুগদিয়া এলাকা, আপনাদের এই সমস্ত কথা বললেন না, খরিবের এলাকা, আগে এগুলো এরম ছিল না, সন্ডালিয়া এলাকা, এখন আস্তে আস্তে বিভিন্ন দলমত ভেজাল শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম ভাবে ছলে বলে কলে কৌশলে যুবকগুলোকে অ্যাটাক করছে, মুরব্বীগুলোকে পাচ্ছে না। এদের ভিত খুব মজবুত, তো মুরব্বীদের ভিতটা খুব মজবুত। হুজুর কেবলা দেখা যায় বসেছে না তো, সুবহানাল্লাহ বলে। যুবকগুলো ভিতটা একটু কমজোর, তো একটু নড়াচড়া হয়ে যাচ্ছে না। শক্ত হও, এটির জায়গায় কট্টর হয়ে যেতে হবে। সে তার জায়গায় মজবুত হতে পারলে আমরা আমাদের জায়গায় কেন মজবুত হতে পারবো না? ঠিক না ভুল বলেছি? আমি তো অন্যকে গাল দিতে বলিনি, আস্তাগফিরুল্লাহ, এটা হতে পারে না। আমি তো অন্যের বিরোধী করিনি। আপনি আপনার জায়গায় শক্ত হয়ে চলছেন, আমরা আমাদের জায়গায় কেন শক্ত হয়ে চলতে পারবো না? আমরা আমাদের জায়গায় মজবুত ইনশাআল্লাহ বলে। হ্যাঁ, এই নীতিতে মজবুত হন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুক্তাসার করবো। আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেখা হবে, কালকে আবার রাত জাগতে হবে। কালকে ফজর পর্যন্ত, ফজর পরে শোয়া হবে না আগে শোয়া হবে? কি বলে? ফজর পরে না ফজরের আগে? ফজর কি পরে ইনশাআল্লাহ মানে। হ্যাঁ, আবার দেখো ওই পাশেই কিছুটা গেলে সেই বিশ্ব বাংলা গেট, তো হ্যাঁ গত বছরের ভিডিওটা দেখেছেন আপনারা? সব দিকে বিশ্ব বাংলা গেটের নিচে গোল হয়ে দাঁড়িয়ে, মানে ওর কবর জিয়ারত চলছে। বিশ্ব বাংলার কার কবর আছে ভাই? এখন এই ফেসবুকে, ইউটিউবে ভিডিও আছে, দেখেন না আপনারা? সব দিকে নিচে গোল হয়ে গিরে। ও বাবা, একজন দেখি কি সুন্দর সামনের মোটরসাইকেলের চাকাটা তুলে পিছনের চাকায় যাচ্ছে, জিয়ারত হচ্ছে। কবর জিয়ারত করতে বেরোই হচ্ছে বিশ্ব বাংলা গেটের নিচে, সামনের চাকা উপরে, পিছনের চাকাটা দিয়ে কবর জিয়ারত। কিছুটা গিয়ে কি সুন্দর আস্তে করে কি সুন্দর পড়ে গেল, গা হাত পা গুলো কি সুন্দর চকচক হয়ে হয়ে লাল হয়ে গেল, ফর্সা হয়ে গেল। রাতে এত দোয়া পেয়েছে, এত ইবাদত হচ্ছে, ইবাদত করছে, আস্তাগফিরুল্লাহ। এগুলো ঠিক না, ভালো হয়, এগুলি করতে হয়। ওকে, এই রাস্তায় কি জোর জোর ছেলেগুলো বাইক চালাবে কালকে দেখবেন, এক দল খালি মোটরসাইকেল ঝাঁকলে এই দুলিয়ে হেলিয়ে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চল, একটু সেই থেকে চাকিয়ে আসে, খরিবের পার হয়ে চাকিয়ে আসে। ঠিক না ভুল বলছি? ওই সেই সন্ডালিয়া পার হয়ে এ থেকে বেলেঘাটা, ওখান থেকে কাজকর শাসন চাকে আসি, আবার সেই ইবাদত হবে। ওই চা খেতে গিয়ে এত জোর বাইক চালায় কিছু কিছু ছেলে, এগুলো উচিত না। ইবাদত করতে বার হয়েছো, তুমি অমন করছো কেন? ভালো হও। তুমি ইবাদত করতে বার হয়ে তুমি কাঁদো, আল্লাহ আমি যে মাঝে মাঝে বিয়াদবি করে, আল্লাহ আমাকে শয়তান ভুলিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমি এগুলো যেন না করি, আল্লাহ আমাকে লজ্জা লাগে এগুলো করতে। তবেই তো হিদায়াত ও নূর পাবে, তবেই তো তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে। নিজের অন্যায়ের জন্য নিজেকে লজ্জিত হতে হয়, লজ্জিত না হলে ভালোবাসা হয় না। লজ্জিত না হলে তওবা, বলো তওবা কর। তওবাটা কি? তওবাটা কি? আন-নাদামা। আন-নাদামা মানে অনুতপ্ত হওয়া। ইস, আমি এটা করে ফেললাম, এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা। আন-নাদামা মানে অনুতপ্ত হওয়া। অনুতপ্ত না হলে তওবা হবে না। তো ইস, আমি ওখানে বাজে কথা বলে ফেললাম, ওটাই মাথায় ঘুরছে, এটা আমার ঠিক হলো না। তওবা দেখা হলো, ভাই বলে ফেরে মাফ করে দিস ভাই, তওবা হয়ে গেল। আল্লাহ আমাদের কবুল করে। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, সেই নবীর ভালোবাসা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে নবী। কি হবে? ও নিয়ে আসে, বসে না থাকে, দেখেন না বসে। তালাল বদরে
علينا من سنيات الفداء وجب الشكر علينا ما دان الله هداي يا نبي سلام يا رسول কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের কপালে মোদের লাশ কবরে রাখিলেন লইবে আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল হে নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल या हबीब सलावातुल्लाह আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম এখন দোয়া হবে আমাদের বাড়ি ভাইয়েরা যুবকেরা কদিন ধরে খাটাখাটনি করে আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছে বল আলহামদুলিল্লাহ একটু সকলে কাঁধে কাঁধ থেকে একটু কাতারটা দিয়ে ধীরে ধীরে বসে মেহমানদারি হবে একটু কাঁধে কাঁধ থেকে কাতারটা দিয়ে বসে লাইন ঠিক করে বসে বেলাগাল ওলা বেকামা